6 মাসের জেল দিয়ে এবং তার যাবতীয় যে চিকিৎসা সরঞ্জাম আমরা জব্দ করেছি। চিকিৎসার নামে প্রতারণা করে যাচ্ছেন বৃদ্ধ, শিশু, সব ধরনের রোগের উনি চিকিৎসা দিচ্ছেন। মূলত উনি একজন ডাক্তার না, ওনার কোনো ধরনের বিএমডিসি লাইসেন্স নাই, উনি কোনো মেডিকেল হাসপাতাল থেকে লেখাপড়া করে নাই। লালমনিরহাটে ভুয়া চিকিৎসককে 6 মাসের কারাদণ্ড। লালমনিরহাটের পাটগ্রামে ভুয়া চিকিৎসক সেজে রোগী দেখার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিবন্ধনবিহীন চিকিৎসা সেবা দেওয়ায় জিল্লুর রহমান জুয়েল নামে এক ভুয়া চিকিৎসককে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার 6 অক্টোবর 2025 দুপুরে উপজেলার ইসলামী ব্যাংক পাটগ্রাম শাখার নিচতলায় অবস্থিত রহমত ফার্মেসি সংলগ্ন চেম্বারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে অভিযোগ পাওয়া যায় যে জিল্লুর রহমান নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিএমডিসি নিবন্ধন ছাড়াই রোগীদের ব্যবস্থাপত্র প্রদান এবং চিকিৎসা দিয়ে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এই বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, কারাদণ্ডপ্রাপ্ত জিল্লুর রহমান বয়স 35 বছর, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি প্রায় 8 বছর আগে বিয়ের সূত্রে পাটগ্রাম উপজেলার সাহেবডাঙ্গা এলাকায় বসবাস শুরু করেন। আরেকদিকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবব্রত কুমার রায় সাংবাদিকদের বলেন, জিল্লুর রহমান কোনো ধরনের চিকিৎসা নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত হয়ে আমরা প্রশাসনকে জানাই। পরে নির্বাহী কর্মকর্তা আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। এই বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস সাংবাদিকদের জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই ধরনের প্রতারণামূলক ও অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এমন অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা মিডিয়ার কর্মীরা রয়েছেন, আপনারা তথ্য দিয়েছেন, আমাদের ইউএসএফ মহোদয় উদ্যোগ নিয়েছেন, আমরা এই ধরনের অপরাধকে আমরা বারিত করতে পেরেছি, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে পেরেছি। আপনারা যারা বিভিন্ন সময় তথ্য দিয়েছেন, আমাদের মিডিয়া সহ আমার ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ যারা তথ্য দিয়েছেন এই বিষয়ে, আমরা যাবতীয় তথ্য ভিত্তিক অভিযোগের প্রেক্ষিতে আজকে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে 6 মাসের সাজা দিয়েছি। এআই রাজীব, খবর, লালমনিরহাট।